মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বৃহস্পতিবার পঞ্চম দিনে গড়িয়েছে। ঠিক এমন সময় পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র থেকে ফাঁস হওয়া এক তথ্য নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান যদি আরো 10 দিনের বেশি সময় ধরে চলে, তাহলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এর মাত্র 3 ঘন্টা পরই তিনি ইরানের সামরিক হামলার নির্দেশ দেন। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইতোমধ্যে সতর্ক করেছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারের ওপর বড় চাপ তৈরি করতে পারে। তবে ট্রাম্প এসব সতর্কতা উড়িয়ে দিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অফুরন্ত এবং এই সংগ্রাম দিয়ে দীর্ঘ সময় যুদ্ধ চালানো সম্ভব। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধে সবচেয়ে বড় সংকট দেখা দিতে পারে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। কারণ প্রতিটি হামলা ঠেকাতে অত্যাধুনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, যেগুলোর উৎপাদন ব্যয় অনেক বেশি এবং তৈরি করতেও সময় লাগে। এরই মধ্যে ইউক্রেন ও ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্রের মজুদ কমে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যে গতিতে ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যুক্তরাষ্ট্র তার মিত্ররা সেই হারে প্রতিরোধমূলক ইন্টারসেপ্টর তৈরি করতে পারছে না। তার মতে, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, বিপরীতে যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর উৎপাদন করতে সক্ষম। এদিকে যুদ্ধের খরচও দ্রুত বাড়ছে। ইরানে হামলার প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় 77 কোটি 90 লাখ ডলার। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ব্যয় কয়েকশো বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও বড় চাপ তৈরি করবে। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে, তাহলে যুক্তরাষ্ট্রের ব্যয় দ্রুতই বিশাল আকার নিতে পারে। পেন হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন ম্যাটার্স মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের মোট সামরিক ব্যয় প্রায় 210 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় 25,20,000 কোটি টাকার সমান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সামরিক কর্মকাণ্ডে ওয়াশিংটনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযানে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় 33.77 বিলিয়ন ডলার ব্যয় করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।